रोज़े बशर किया जवाब है मुस्तफा के सामने। मुहतरम सम्मानित मुसल्लियान किराम, सर्वप्रथम আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসে মহব্বত করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে আল্লাহ পাকের ঘর, শাহী ঘর, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সকলেই মুখতাসার দুরূদ সালাম প্রেরণ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, দেখতে দেখতে মাহে রজব শেষ হয়ে শাবান মাস পড়ে গেছে, নাকি বলেন? শাবানের আজকে প্রথম জুমা। আমি গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ পাকের আরশে আজিমে বসে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, নাকি বলেন? সেই মজলিসে আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত কিছু প্রয়োজন ওই বৈঠকে সব কিছুর ব্যবস্থা, সব কিছু আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন, বাজেট করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাসূল আল্লাহর থেকে সেই মজলিসে আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু নিয়েছেন, বিশেষ কিছু আল্লাহ পাক উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তার ভিতরে যে বিশেষ হাদিয়া আল্লাহ রাসূলকে দিয়েছেন সেই তিনটি হাদিয়া, একটি হলো 50 ওয়াক্ত নামাজ, আর একটি হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, আর একটি হলো পুরা মুসলিম উম্মাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উম্মাত আছে সমস্ত উম্মাতের ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে বিভিন্ন হাদিয়া দিলেন। সেই হাদিয়াগুলো মিসাল দেওয়ার জন্য একটা মিসাল পেশ করি বোঝার জন্য। সেটি হলো সহজে বোঝার জন্য কত বড় দামি উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন একটা মিসাল দিলে স্পষ্ট বুঝে আসে। মুহতারাম হাজরিন, মানুষ যখন বিদেশে যায়, অন্য দেশে চলে যায়, বিদেশ থেকে যখন বাড়িতে ফেরে, দেশে ফেরে, ফেরার সময় বলেন তো দেখি খালি হাতে আসে নাকি বিভিন্ন কিছু নিয়ে আসে? মেলা কিছু, বহুত কিছু, অনেক অনেক জিনিস পরিবারের জন্য নিয়ে আসে, নাকি বলে? বন্ধুকে হাদিয়া দেবে, পরিবারের লোকজনকে হাদিয়া দেবে, এই জন্য অনেক কিছু নিয়ে আসে। মুহতারাম হাজরিন, আচ্ছা বলুন তো দেখি, যদি দামি জিনিস হয়, স্বর্ণ অলংকার, দামি জিনিস, পার্সোনাল কোন জিনিস, ওইগুলা কি ওই যে ল্যাগেজ বলে যে ব্যাগ যেগুলা এক্সট্রা আসে গাড়ির ভিতরে ল্যাগেজ তুলে দেয় না কি, ওইগুলার ভিতরে ল্যাগেজ, ওইটার ভিতরে দামি জিনিস কি রাখে? রাখে না। যেটা দামি জিনিস ওইটা নিজের পার্সোনাল একটা ব্যাগে নিজের সাথে রাখে, নাকি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই আল্লাহর থেকে নিয়েছেন সেই রজনীতে, সেইগুলা ল্যাগেজ ব্যাগের ভিতরে ভরে পাঠাইছেন, ফেরেশতা নিয়ে আসছে। আর বিশেষ পার্সোনাল দামি উপহার 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল নিজের সাথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল মেরাজের রজনীতে আল্লাহ পাকের দরবার আরশে আজিম থেকে যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবার থেকে বিদায় নিয়ে পৃথিবীর জমিনে আগমন করবে, এমন মুহূর্তে সব আকাশে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তেমন কিছু পয়গম্বরকে বললেন না। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আসতেন, এমন মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, ওগো নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য আজকে মেরাজের রজনীতে যে হাদিয়া দিয়েছেন, তার ভিতরে একটা হাদিয়া হলো আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেই মাত্র শুনেছে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ উম্মত বিশ্বনবীর উম্মতের উপর ফরজ করেছেন, ওই সময় হঠাৎ চমকে উঠে বলেন, ওগো নবী, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আমার উম্মত বনি ইসরাইল 2 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? এটা হতে পারে না, আপনার উম্মত দুর্বল উম্মত, এই উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান। নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করলেন, আল্লাহ কমা দেন না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত প্রায় 45 ওয়াক্ত নিয়ে আবার রওনা দিয়েছেন। আবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ওগো নবী, কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? কয় 45 ওয়াক্ত। কয় তাও পারবেন আপনি, আবার যান। এইভাবে মুহাদ্দিসে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, 9 বার আল্লাহ তাআলা কাছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথায় আল্লাহর কাছে ফেরত গেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, আপনার দরখাস্ত আমি কমাইতে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর জমিনে আসবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গম্বর মুসা আবারও সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, নবী আমার, কয় ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ওগো নবী মুসা, আল্লাহ তাআলা কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বাকি রেখেছেন, বাকি 45 ওয়াক্ত আল্লাহ তাআলা কমায় দিয়েছে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, নবী আমার, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত দুর্বল উম্মত, 5 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আবার যান আল্লাহর কাছ থেকে কমা নিয়ে আসেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, না 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাছে আর চাইতে পারবো না, আমার লজ্জা লাগে, এতবার আমি আল্লাহর কাছে আর ফেরত চাইতে পারবো না, 5 ওয়াক্ত নামাজই আমি নিয়ে আমার উম্মতের কাছে রওনা দেব। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য পৃথিবীর জমিনে পদার্পণ করতেছেন, পৃথিবীর জমিনে রওনা দিয়েছেন, এমন মুহূর্তে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আমি আল্লাহর বিধানের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওগো নবী, আমি জানিয়ে দিলাম, আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ কবুল নামাজের সওয়াব আপনার উম্মতের জন্য আমি দান করব। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি
গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় কবুল 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। হাদিসের ভিতরে লেখছে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল বয়ান করতেছিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি গভীর একটা নহর থাকে, গভীর একটা নহর থাকে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এই নহরের ভিতরে যদি কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারেনি? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে কয়, নবী আমার, ওই ব্যক্তি, যেই ব্যক্তির বাড়ির সামনে গভীর সমুদ্র, গভীর নহর, স্বচ্ছ পানি, ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার ওই নহরের ভিতরে গোসল করে, তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দিলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ঝরা দেবেন, সমস্ত গুনাহগুলি আল্লাহ পরিষ্কার করে দেবেন। যেমনটি ওই ব্যক্তির শরীর থেকে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়েছিল, ওই ব্যক্তির শরীর থেকে যে ময়লাগুলো পরিষ্কার হয়েছে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, ওই ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্য কিতাবের ভিতরে আল্লাহর নবী জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে, জামাতের সাথে, ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের উলা, এই তাকবীরে উলা প্রথম তাকবীরের সাথে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন তো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো, ওই ব্যক্তির নামটা যদি মুনাফিকের লিস্টের ভিতরে থাকে, মুনাফিকের লিস্টের ভিতরে নামটা কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ঈমানদার বান্দাদের নামের লিস্টের ভিতরে উঠায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নামী ব্যক্তিদের লিস্ট থেকে কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের লিস্টের ভিতরে আল্লাহ উঠায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোন ভয় আছে? ভয় নেই। 45 দিন পর্যন্ত কেউ যদি তাকবীরে উলা জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দেবেন। একটি হলো মুনাফিকের লিস্টি থেকে নাম কাটিয়ে আল্লাহ মুমিনের লিস্টিতে তার নাম উঠিয়ে নেবে। দ্বিতীয় নাম্বার যে পুরস্কার, সেটি হলো আল্লাহ জাহান্নামীদের লিস্টি থেকে তার নাম কাটিয়ে আল্লাহ পাক জান্নাতীদের লিস্টির ভিতরে তার নাম উঠিয়ে নেবে। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কেমনে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন জাহান্নামী ব্যক্তিদের লিস্টি থেকে নামটা কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের লিস্টির ভিতরে নামটা উঠে নেয়। একজন চোর, তার কাজই হলো চুরি করা, তার পেশাই হলো চুরি করা। মানুষের ঘর থেকে সে টাকা চুরি করে, আত্মসাৎ করে, রাস্তাঘাট থেকে মানুষের থেকে জুলুম করে টাকা ছিনতাই করে নেয়। এমন একজন চোর কিতাবের ভিতরে লিখছে, এমন একটা চোর বাদশার ঘরের ভিতরে প্রবেশ করছে চুরি করার জন্য। কিসের জন্য? বাদশার ঘরের ভিতরে প্রবেশ করছে চুরি করার জন্য। কিতাবের ভিতরে লিখছে, বাদশার ঘরের খাটের নিচে লুকে আছে। বাদশা যখন ঘুমাইলে পরে সঙ্গে সঙ্গে বাদশার ঘর থেকে চোর চুরি করার জন্য সেই প্রস্তুতি নিয়ে বাদশার খাটের নিচে লুকিয়ে আছে। মুসলমান লম্বা কথা বলতে চাই না,
বাদশাহ এবং বাদশার স্ত্রী ছিল আল্লাহওয়ালা। বাদশাহ একটা কন্যা সন্তান ছিল, আদরের মেয়ে। এই মেয়েটাও ছিল নেককার, পরহেজগার। বাদশাহ এবং বাদশার স্ত্রী পরামর্শ করতেছে, আমাদের ঘরের ভিতরে তো একটা কন্যা সন্তান আছে, এই সন্তানটারও বিবাহ দেওয়া লাগবে। বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বহু তালাশ করলাম, কিন্তু কোনো আল্লাহওয়ালা ছেলে পাওয়া যাচ্ছে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, বাদশাহ এবং বাদশার স্ত্রী পরামর্শ করতেছে, বহু তালাশ করলাম, অনেক তালাশ করার পরে কোনো আল্লাহওয়ালা যুবক পাই না, কোনো ভালো কোনো ছেলে তালাশ করে পাওয়া যায় না। বাদশাহ ডেকে ডেকে বলতেছে, ভালো ছেলে কোথায় পাই? তবে আমি আজকে থেকে একটা কাজ করব, আমাদের মহল্লার মসজিদের ভিতরে আমি প্রত্যেক দিন গিয়ে দেখব, কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির সঙ্গে, ওই যুবকের সঙ্গেই আমাদের কন্যা সন্তানটি বিবাহ দেব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এইবার তোর খাটের নিচ থেকে চিন্তা করতেছে, আমি বাদশার ঘরের ভিতরে চুরি করার জন্য প্রবেশ করেছি, আমার কাজ হলো চুরি করা। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আমি আর চুরি করব না। আমি 40 দিন পরে বাদশার মেয়েকে বিবাহ করব। আমি আজকে থেকেই এখান থেকে বের হই, আমি সকালে ফজরের নামাজ থেকে আমি মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। মুসলমান দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার কারণে কেমনে আল্লাহ পাক পরিবর্তন করিয়া দেয়, জাহান্নামীদের লিস্টি থেকে কেমনে নাম কাটিয়ে আল্লাহ পাক জান্নাতীদের লিস্টির ভিতরে উঠায় নেয়। এইবার চোর গভীর রজনীতে ঘর থেকে বের হয়েছে, বাড়িতে গিয়ে মাকে ডেকে বলে, মা আমার জন্য একটু বেড খেতা এগুলো একটু গুছা দাও না, আমি একটু মসজিদ যাবো। মা ডাক দিয়া কয়, এরে সন্তান, জিন্দেগিতে কোনদিন তুমি মসজিদে গেলা না, জিন্দেগিতে তুমি নামাজ পড়লা না, আজকে তুমি কেন মসজিদে যাইবা, কারণ কি জানতে চায়। এইবার যুবক ডাক দিয়া কয়, মা আমি 40 দিন পরে বাদশার মেয়েকে বিবাহ করব। চোরের মায়ের বড় গলা, খাস হলো চুরি করে বাদশার মেয়েকে বিবাহ করবে। ঠিক আছে যাও, সবকিছু গোছালিস। মা আমি কিন্তু 40 দিনের ভিতরে বাড়িতে আসবো, 40 দিন আমি মসজিদেই থাকবো। দেখেন কিরম প্রভাব আল্লাহ পাকের 40 দিনের ভিতরে আছে, বহু ব্যাখ্যা 40 দিনে। আজকে যেহেতু সময় না, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। 40 দিনের বহু তত্ত্ববহল, অনেক গুরুত্বপূর্ণ রহস্য 40 দিনের ভিতরে আছে না নাই? আছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এইবার সন্তান যখন রওনা দিচ্ছে মসজিদের দিকে, সন্তান মসজিদে গিয়ে উপস্থিত হয়েছে। মসজিদের ভিতরে ফজরের নামাজ থেকে তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে। এমন মুহূর্তে বাদশাহ তো মসজিদে গিয়ে দেখে একজন যুবক তাকবীরে উলা প্রথম তাকবীরের সাথে নামাজ পড়ে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে 7 দিন বাদশাহ প্রত্যেক দিন এই লোকটাকে লক্ষ্য করে, এই লোকটা প্রত্যেক দিন কি তাকবীর উলার সাথে নামাজ পড়েনি। 39 দিন পর্যন্ত এই ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ পড়লো। মাঝখানে অনেক মানুষ অনেক কথাই যুবককে জিজ্ঞাসা করলো, কিন্তু মুসলমান যুবক একটাই উত্তর দিল, আমি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বো। আমি শুনেছি 40 দিন পর্যন্ত যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়া হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেন। আমি এই মসজিদ থেকে আর বের হব না। এলাকার মুসল্লিরা জিজ্ঞাসা করে, যুবক রে বাড়িতে যাও না কেন? প্রশ্ন করবে কি করবে না? একটা যুবক যদি এসে পড়ে, এই তুমি যাও না কেন, সমস্যা কি? পছন্দ যুবক যদি আমি বাদশার মেয়েকে বিবাহ করবো, উদ্দেশ্য পর্যন্ত বুঝতে পারবে। ওর যে উদ্দেশ্য বিবাহ করা, এটা পারবে বাইর করে দিবে। তোমার উদ্দেশ্য ভালো না, তুমি বের হয়ে যাও। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এইবার মুসল্লিরা জিজ্ঞাসা করে, কেন কেন কি কারণে তুমি বাড়িতে যাও না? যুবক
ডাক দিয়ে কয় আমি ইবাদতের ভিতরে বড় মজা পাই, আমি মসজিদে থাকতে বড় শান্তি পাই, আর আমি বাড়িতে যাই না। মুসলমান লম্বা কথা বলতে চাই না। এইবার যখন 40 দিন হয়ে গেছে, 40 দিনের মাথায় বাদশাহ মসজিদের ভিতরে অপেক্ষা করতেছে, আর ডাক দেয়া কয়ে যুবক, কোন সময় যুবকের নামাজ শেষ হয় অপেক্ষায় বসে রয়েছে। এইবার যুবক মসজিদের ভিতর থেকে সালাম ফিরায়া যখন নামাজ থেকে ফারিগ হয়ে গেছে, এমন মুহূর্তে বাদশাহ ডাক দেয়া কইলে, যুবক আমাদের ঘরের ভিতরে আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলেন, কি বলেন? হ্যাঁ, আমাদের ঘরের ভিতরে একটা নিকার পরেজগার কন্যা সন্তান আছে। যুবক রে, আল্লাহওয়ালা সন্তানের সাথে আমরা বিবাহ দিতে যাচ্ছি, কাজে তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমাদের আদরের কলিজার টুকরা সন্তানটারে বিবাহ দিতে যাচ্ছি। মুসলমান এইবার দেখেন যুবক কি উত্তর দিল। যুবক ডাক দেয়, বাদশাহ খুব বড় করে শোনেন, আপনার দিলের তামান্না একজন আল্লাহওয়ালা যুবকের সাথে নিজেদের কলিজার টুকরা সন্তানকে বিবাহ দেবেন, কিন্তু বাদশাহ আপনি ভালো করে শুনেন, আমি কোন আল্লাহ বলে না, আমি দুনিয়ার কোন পীর বুজুর্গ না, আমার পরিচয় শোনেন, আমি একজন চোর, মানুষের ঘরে চুরি করা হলো আমার পেশা আর নেশা, মানুষের ঘরে থেকে আমি চুরি করি, মানুষের সম্পদ গুলো আমি আত্মসাৎ করি। এইবার আপনি যখন আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, সেই সময় আমি ধীরে ধীরে নিয়ত করেছি 40 দিন পর্যন্ত আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব, তারপরে আপনার মেয়েকে বিবাহ করব। এই উদ্দেশ্য নিয়ে আমি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি। মুসলমান খুব ভালো করে বোঝেন, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বাদশাহ আপনার মেয়েকে বিবাহ করার জন্য 40 দিন পর্যন্ত একটা না তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, একটা তাকবীরুল্লাহ সারি নাই। কেন কেন কি কারণে? একটাই কারণ হলো আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে বিবাহ করা। 40 দিনের মাথায়ও আমার দিলের ভিতরে ব্যথা ছিল, আমার দিলের ভিতরে বড় আবেগ ছিল আপনার মেয়েকে বিবাহ করা। কিন্তু বাদশাহ শুনেন, 40 দিনের মাথায় আল্লাহ তাআলা এমন পরিবর্তন আমারে কইরা দিছে, আপনার বিয়েকে আর বিবাহ করা লাগবে না। 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে হুরের সাথে আমার বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছে বাদশার মেয়েকে বিবাহ করার জন্য, দুনিয়া অর্জন করার কারণে। কিন্তু দেখেন 40 দিনের ভিতরে কি রহস্য আছে, আল্লাহ পাক পরিবর্তন করে এই ব্যক্তিকে জান্নাতি হুরের সাথে আল্লাহ বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। 40 দিনের ভিতরে বহু তত্ত্ববহুল আলোচনা আছে। 40 দিনের চিল্লাই যায় কি যায় না? যায়। বহু তত্ত্ববহুল রহস্য আছে। আল্লাহ পাক তৌফিক দান করলে আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করব। যা আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।